أعوذ بالله سورة فاتحة أغلى من لك الفلوك شفاء من كل داء هرب مرض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو جل جلاله الرحمن جل جلاله الرحيم جل جلاله الملك جل جلاله اللهم يا أرحم الراحمين يا اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك غير الخلق كلهم ऐसा पाइक दूरों का देगा हे भूबल बताक পাক মদিনার দিকে প্রবাহিত হোক বিরহের অনলে জ্বলে রহমতে আলম সামের মিলনাকাঙ্ক্ষায় সমস্ত রজনী ক্রন্দন করেছি ইশকে মা বরখাকে পাকে উরেসা আমার নয়নের জল নিয়ে রহমতে আলা ইসলামের কবর শরীফের পবিত্র মাটিতে রাখিও আল্লাহ আমাদের মনে একটি আশা আমরা পাক মদিনায় যাইব সেহেত তন্দুরুস্তি সালামতির সাথে শান্তির সাথে আমাদের মদিনা মনোরা করেছে या रब हम फ़कीरों को फिर मदीने बुला तवाफ़ खाना काबा नसीब कर अल्लाह बैतुल्लाह शरीफ तवाफ़ नसीब हो हज मकबूल नसीब फरमाओ या যে ওলির ইসালে সব উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি
তার আখলাকটাকে কিছু কার্যক্রমটাকে তোরা তুলিয়া ধরার চেষ্টা করবে। তার ইশারে সব যদি কোনো নাও হয় কোনো অসুবিধা নেই। যারা এই ইশাল হোসার খেদমতে করিয়া দুনিয়ার সফর শেষ করিয়া খবর গেছে আল্লাহ টানটানটে জায়গায় পায়ের নাই তোমার পরবর্তী বংশধর যারা রাখিয়া গেছে এরা যেন এই শান্তির সাথে এই মহফিলটা কায়েম করতে পারেন, এই দোয়া রব্বে করিমের দরবারে রহিল। হযরত তার আসল নাম মৌলানা শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ, বহুত উপর দরজার আলিম আছে, কিন্তু ইশক মহব্বত যে কী পরিমাণ আছে রহমতে আলম সালাম রব্বে করিম আহলে বয়ের এর মধ্যে ডুবাই গেছে। সাদ বাজে খুর সদায় মা, সাদ বাজে খুর সদায় মা, আয় তবিবে জুমলা ইল্লত হয় মা। হে আমার প্রেমের জ্বালাতন, তোমাকে মোবারকবাদ জানাই। আমার যত জ্বালা আছে সবের ঔষধ তুমি। জীবনে তিনি প্রেমের সাগরে জীবন্ত অবস্থায় ছিলেন। মাঝে মধ্যে এই শের পড়িতা, जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़ुबान, कलमा तौहीद मेरी जानो दिल से और अल्लाह যখন জিন্দগি শেষ হয়ে যাব মরণের খেয়া পড়ে দিতা আল্লাহ আল্লাহ লফ যেন আমার জমানো खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते रहमते आलम सलामर उसिलाয় আমার খাতিমা বিল খৈর। এখানে নিকটে অবাতর সময় যারা আসলা হইচই শেষ নিঃশ্বাস ফেলতে সময় দেখা গেছে চেহারা এত সুন্দর আছে যে পরিষ্কার শোনা গেছে যে লফ বাড়িছে আল্লাহ শেষ। ওনার কাগজ লটাইলেছি এটার যোগ্য তাসিরানো পড়ছে আল্লাহ। বাম দিকে একটু চেহারা ফিরেছেন, চেহারা মোবারক দেখা গেছে বড় কিসিম ওলা ওলা করছে। তার মানে হইল যখন ইন্তেকাল হয় বড় এক পরীক্ষা, শয়তানে পা পিছলে দিতে চায় আল্লাহ আমাদের এই মৃত্যুর সময় সেই সংকটকালে তোমার দয়ার নজর রাখি, শয়তানের হামলা থেকে বাঁচাইও, কলমা নসিব করিও। जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़ुबान, कलमाए तौहीद मेरी जानो दिल से और আমরা জিন্দগির দোয়ার মাঝে একটি বড় জরুরি দোয়া যে আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় ইমানের সাথে নিতা। জানি না কার জীবন তরি কোথায় আসিয়াছে, পিছনে যে জীবন ছিল এক ইতিহাস এক সফর, কোথায় আসিয়াছে জীবন তরি আমরা জানি না, কখন মওলা ডাক দিবেন জানি না, কিন্তু সব সময় কান্নাকাটি করবো তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। जब मरो अल्लाह अल्लाह मेरे विरदे ज़ुबान, कलमा तौहीद मेरी जान दिल से। माशाअल्लाह আমার আম্মাজান ওই লাগে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজান, তার অতি নিকটে 40 বছরের মতো তিনি নির্জন বসে ছিলেন। শেষ সময় আমরা ডাকিলাম, আমরা হন্দাত গেলাম, তখনও দেখছি মাশাআল্লাহ তান জবান থেকে তান ওয়ালিদ সাহেব আল্লাহ ভালো করতাম আল্লাহ হইয়া শেষ নিঃশ্বাস। তার আসল নাম হইল মোহাম্মদ ইয়াকুব বদরপুরি, কিন্তু হাতিম তাই তা হাতিম আলী নামে শিক্ষাত সেনে যা কিছু আল্লাহ দিতা সব বিলেই দিত। এই সহবত এমনকি আমরা আম্মা এনতানে জুড়ি দিয়া হইতা সবর থেকে পয়সা রাখো মিসকিনদের দিওয়াত করি।
توفني مسلما والحقني بالصالحين। আমরা এখানে যারা বসে আছি অনেকেই কফন পরিয়ে গোসল দিয়ে কাঁধে করে নিয়ে মা বাবা সেই লাশ কবরে আল্লাহ তাআলার হাওলা করছে। সেই স্মৃতি বলিয়াও বলা যায় না, সেই বালাই হাওয়ারের জানাজা বলতে পারে। মাঝে মধ্যে আমার ওয়ালিদ সাহেবের মাজারের পাশে বসে সেই স্মৃতি স্মরণ করি, মনে করি হে অতীত কথা কো, জিন্দগি ইউবি গুজরি যাতে কেউ তেরা রাহে গুজরিয়া। জীবন তো এমনি করে কাটিয়ে দিতাম, কেন তোমার শেষ বিদায়ের দৃশ্য মনে পড়তেছে। অনেকেই এইভাবে আমার মতো মা বাবাকে আল্লাহর হাওলা করে নিয়েছেন কবর নিয়ে। শুধু মা বাবা না, অনেকে অনেক ভিতরে আগুন জ্বলতেছে, আপন জনদের নিয়ে কবর আল্লাহর হাওলা করে নিয়েছে। আমরা যেন সন্তানদের না বলি, সব সময় দোয়া করতাম আর সৎকা খয়রাত করতাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেক করুণ জনজার দৃশ্য মনে পড়ে। বড় আশা করে নীড় বেঁধেছিলাম, একটি পাখি উড়ে গেল, হাজার এতিম আকুল কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ, অনেকেই আমার মতো বিরহের আগুন জ্বলে, তোমার হাবিবের উসিলায় সবরের তৌফিক ইনায়েত ফরমাও। আর যারা বিদায় দিছি তারা লাগি দোয়া করার তৌফিক ইনায়েত ফরমাও। মাহবুব এলাকায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নতুন চাঁদ দেখার পরে আম্মা যেন খেদমত বিয়ার দোয়া লইতা গেছিল, কইলা বাবা সান্দ আমার খার কিছু দোয়া চাইলা, বুঝিলা যেতেন দুনিয়া থেকে তো শিব নিবা গিয়া। খুব খান্দিলা আর কইলা যে আমারে খার হাওয়ালা করে যাইলা। যারা দিল্লির যায় খুব গুরুত্ব সহকারে আমির খসরু খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ জিয়ারত ফরিয়াদ দূরই কতদিন বইয়া শুকুর বাড়ি বাড়াই বড় ফায়দা হইছে। কইলা নজমুদ্দিন মতো কুইল দরবেশর করে গিয়া সাধ্য জড়ি হইছিল। সকালে আই আনলো জিগাইলা আম্মা কার হাওয়ালা করে যাইতে, হাত তুলিয়া কইলা আল্লাহ আমার নিজাম রে তোমার হাতে সফল ধরিয়া গেল, দুনিয়া করে তোর বাদশা বানিয়ে গেলে। 11 জন তুগলক বাদশা তান জমানাত গেছই, কিন্তু বাদশার দরবারটাকে তাহানি কেনার বড় আছে। প্রত্যেক জুম্মাবারে যা কিছু জমিত জাড়ু দিয়া মিসকিনটে পাঠিয়ে দিত। এর পিছনেও দোয়া, একটা হইল মার দোয়া, আরও সাতান পীর মসজিদ সব জিয়ারত করেন। পাকিস্তান গেলে পাক পটন বড় আজীব জায়গা, একটা গাছ আছে এইনো, এখানে যেন আধ্যাত্মিক কয়েক বলবো, এই গাছের প্রতিটি পাতা যেন জিক্রের মধ্যে মশগুল মনে হয়। তার মসজিদে খুব বোকা আসলা বহুত মানুষ লইয়া কইলা বাবা নিজাম কোনটা পাইলে আনো। তান পাগড়ি এক জায়গা গিরা দিয়া লুবি আর নমক লইয়া গেলা, জাল দিলা, খাইয়া বড় মজা লাগছে। পেটের অবস্থা কইলা तुम्हारे लंगर खाने में कम अज़ कम 70 मन नमक खर्च हो, तुम्हार लंगर खाना डेली 70 मन नमक लवण खर्च हो जाए, 70 मन ना आरो बेशी हो। ই আজীব কারবার, এখানে বিশাল কারবার আল্লাহ তাআলা করলেন। আলাউদ্দিন খিলজিরে এক গুড়ে পরামর্শ দিলা যে নিজামুদ্দিনে আপনার কথা লিখে দিলেন, আপনার যত দরবারের বই যত আসরি তাই নিয়ে নিয়াজ নেই, তাই মাস্টারগুলো জারি করলাম যে খেয়েও এখানে কিন্তু তেয়াতে পুরুষ আছি যে খেয়েও কিন্তু তেয়াতে। আল্লাহর তরফ থেকে যমুনা নদী দিয়া দেখা গেল খাঞ্চাও হল, অন্য জায়গাতে গিয়ে আপনার খাইতেছে, খাইতে খাইতে বাচ্চার লেগে তোরা পাঠাইলা, তাই বলে জীবনে এগুলো খানা পাইছে। ওরকমভাবে পরিবেশ সৃষ্টি হইলে সেগুলোর মনে হয় যে কোনো দিন বাধা দিতে পারছে না। হজরত মাহবুব এলাকায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আশিক আসলা আমির খসরু জিয়ারত করেনতে পয়লা তান মাজার শরীফ। 160 জন বহুত বাচ্চা কাচ্চার মালিক
মেয়েও বিয়া দিতে পারতাম না, বড় বাবর বাদে তাই মুলতানের বুজুর্গ থেকে চিঠি লেখাই আইসেন আর গেছে নিজামুদ্দিন আমাদের হজরত নিজামুদ্দিন আমাদের ফরমাইলা যে ফজরের বাদ থেকে চাষ ইশরাক পর্যন্ত যা হাদিয়াইব রাখি দিই ই পরিমাণ আইতো 12,000 স্বর্ণ মুদ্রা এর ভিতরে আইছে, সব বেড়ারে দিয়েছে, সব বেড়ারে দিয়েছে। সিলসিলার বুজুর্গে কেরামর এই যে ত্যাগ আমরা সামনে সবে বরাত উপলক্ষে যদি চেষ্টা করি যে আমার প্রতিবেশী দিন দুঃখে মানুষ যারা আছে, যেমন বেওয়া, অন্ধ, মিসকিন, এরা কিছু খাদ্য দিবার ব্যবস্থা করি, বড় ভালো দিতা। যেমন প্যাকেট বানাইছই চাউল টাউল ইটা মিলাইয়া দিবার দুই নিয়ম। একটা হলো নীরবে যদি মারিতে চাই 20 ফ্যামিলি 30 ফ্যামিলি, তে আপনি যাকে মদিনা মনোরমে চলে যায় 1,500 বছর চাল করে। আমি দেখছি তার জীবনী আলী ইবনে হুসেন জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তার জীবন লইয়া মোরাকাবা করলে মদিনা শরীফ গেলে বকির জিয়ারত করিয়া তার কথা ইয়াদ হয়। ওহ, রাত্রে পিঠে বোঝা লইয়া বাড়ি দিয়ে থাকি, সেই পাক মদিনার খেজুর বেতিকা এইভাবে দেখতেছিল যে রহমতুল্লিল আলমিনের আহলে বয়েত হুসেইন আলাইহিসসালামের সাহেবজাদা কী করতেছে। রিয়াতাকি বাসিয়া যত বেপানা মানুষ আছে এরা গড়ে গড়ে ও মাল গুছাই দিতা, সব পাত্তা পাইতাম। গুছলের সময় যখন শেষ গুছল দেব হইল, পিঠির দাগ ধরা পড়ল, যারা ক্লোজ আসলা কইলা ও বস্তার সিন ওভাবেও আপনি নিজে সবে বরাত উপলক্ষে কিছু মানুষের দিবার সময় নিয়ত যদি করেন পুরা সব আপনি পাইবা। আর লোকে নিয়ত করিলেন যে আমার আপনজন গেছেন কি, আপনার স্ত্রী মারা গেছেন, ভাই মারা গেছেন, বাপ মারা গেছেন, তার ইশালে সব এই ইনশাল্লাহ দোল আইনে পুরা ফুসে দেবে। চেষ্টা করবা এগুলো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইশালে সব খালি কুলেবড়া তো হয় না, অন্তত বাংলাদেশও রমজান শরীফ 3-4 হাজার জায়গাতে হয়, মহফিল 3-4 হাজার জায়গাতে হয় অনবরত। এখানে যে টাইম যে তান আজিজ খলিফা ফজলি সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হুকুম করলা তুমি আব্দুর রব করণপুরি সাহেবের কাছে যাও গিয়া ফেরাত শিখো, মাশাআল্লাহ। এর বাদে মক্কা শরীফ যাও গিয়া ফেরাত শিখো। এটা তান তাফসীর উপরে সমস্ত ফেরাতের ইলম আইছে যখন এই যে কত জায়গা ফেরাত পড়াওয়ার মূল বিষয়টা তাই রয়েছে, এর লাগে মাশাআল্লাহ 3-4 হাজার 5 হাজার সমস্ত ওয়ার্ডও হইলে 10,000 জায়গা আপনার তানি সালে সব হইতে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ইসালে সব হইতে আছে। এই কোরআনে পাকের খেদমত বা মুহাদ্দিস সাহেব দুনিয়াতে গেছেন কি দাদাই মুহাদ্দিস সাহেব, তে আমরা হতেছি 10 জন দারুল করার চলের খাবে দেখেন যে বদরপুরি ছাত্র শিখেন আইয়া কইল আমার নাতি না, আমরা তো আস্তা রায় খামটা কইলা তাই নবাড়িতে কিছু আবিতরা খালি হয়েছে আল্লাহ এই বাজারটা তুমি আমি যে আল্লাহ তোমার মেহরবানিতে এই বাজার লাগছে দারুল করা তোমরা দেখলাম। যেমন সোয়াল হয় অলিও হলো রুহানি সোয়ের হয়, এর সম্পর্কে কোনো সন্দেহ নেই। যে সৎখাত হইয়া গেছেন খুশি করবার লাগে আল্লাহ আরও দেখায়। এই দারুল করাতের খেদমত দ্বারা আছেন আল্লাহর কাছে ইয়ে করবা। আর বদরপুরি রহমতুল্লাহ আখলাপ থাকি রিয়া থাকি বাঁচিয়ে থাকতাম এক শেয়ারের মাঝে সামনে বইটা কোনো আমরা আম্মাই দেয় না নিয়ে মাথা হাতাই লাইতা, তো বেশি অংশ শেয়ার করতা এসে আমরা আম্মারে জিজ্ঞেলাম কিতাব পড়ি তাতে বুঝি না বলে ও শের জম্মর আল্লাহ আল্লাহ মেরে বিরদে জবা কলমায়ে তৌহিদ মেরি জানো দিল সে হো রোয়া ফাতিমা বিল খৈর কল খৈরুল ওয়ারা কে ওয়াস্তে মহুবেলায় খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এইভাবে
আউলিয়া কেরামের জিন্দগি দেখলে দেখা যায় যে দিন দুঃখী মানুষের জন্য একটু আগে কোনো আইবার আগে যেন যায় কিছু বাটাবাটি হয় আমার নাই আরোগ্য হয় বহুত কোমল বাড়িছেন সেরা বাড়িছেন আল্লাহ এটার কবল করুক এটার সোয়াদ টান টান যারা ইন্তেকাল করে নিয়েছেন তারা রুখে যাইব যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ও সর্বরাত উপলক্ষে নিয়ত আপনি করছেন যেমন খাইলে আমি নিয়ত করছি যে 300 পরিবারকে সাহায্য করতে যখন আল্লাহের ব্যবস্থায় 1000 পরিবার কালকে গিয়া দিলেও খানি দিব কারণ এটা যে মানুষ আয় ই রোজা হলে যাব বেশ করি বেওয়া হলে রাখো ইটা দিয়ে আপনার যদি ইফতার করবা সেহেরি খাইবা আর জিয়ারত করেন যেন মন আমার চলো 1500 বছর আগে সেই পবিত্র মদিনার জান্নাতুল বকির পাশে এইখানে কারা আরাম করেছেন আহলে বয়েত বানাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইজরাম আম্মে রাসূলুল্লাহ ইসলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত এই লাইলাতুল নিসফে শাবান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে জিয়ারত করছেন কেউ জিয়ারত করেন জানি জিয়ারত জোর এটা মৌতের ইয়াদ করাই দিব যেমন যে মন আমার এখানে খুব গহীন রাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম নিজুম নিরালা বলছে মাঝে মধ্যে যেমন আমার আম্মা আপনজন তাদের কবরের উপরে কিছু গাছ আছে শিশির বর্ষিত হয়েছে মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে এই বিরে নয়নের জল বারবার মুছে তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম কিছু পড়াশুনো করলাম এবং আল্লাহর দরবারে দোয়া করলাম। সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিম লইয়া গিয়ে জিয়ারত করি অনুভূতি অন্যরকম হয় জিয়ারত খুব গুরুত্ব সহকারে করবা মধ্যে গাড়লে ইয়াদ করবা এরপরে ইসালে সবার কথা কইছি যে ইসালে সব হাজার জায়গা তোমাদের বলি সবর ইসালে সবর কোরআনে পাকর খেদমতর কারণে আল্লাহ আমরা তৌফিক আদায় রোকা আমি এখন চাইতে কি হয় আল্লাহ কোনো পাগড়ি বলি চান না কিন্তু পাগড়ি দিনতে দিলেও পাগড়ি দিতে বাপর নাম গাও ওটা কোন যায় হলো আসেন নিয়ম কোনো আইনি তানি ঘুরে কোনো আইনি কারণ নামটা আর বাপর নাম করুন না ওই লোক আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আত্মকরণ জামাতের সাথে তারা 6জন ছাত্র ঈদ সম্পন্ন করেছেন তারা পাপড়ি পাবেন আমাদের ব্যবস্থাপনের কাছ থেকে এদের নাম উল্লেখ করছি মোহাম্মদ ইসলামাদ পিতা মোহাম্মদ মুক্তার মিয়া গ্রাম দত্তরমড়ি কুলাউড়া পৌরগ্রাম মৌলিবাজার রাসেল আহমদ আব্দুল কুদ্দুস গ্রাম দক্ষিণ ট্যাক্টিগুড়ি কর্মদা পৌরগ্রাম মৌলিবাজার হাফিজ তাহসিন মোহাম্মদ আলী পিতা আমির মোহাম্মদ নাজিম গ্রাম হাসিমপুর কাদিপুর পৌরগ্রাম মৌলিবাজার হাফিজ মোহাম্মদ রুমান হোসেন পিতা মোহাম্মদ দিলমিয়া গ্রাম কুরবানপুর ইসলামগঞ্জ বাজার পৌরগ্রাম মৌলিবাজার দুজন ছাত্র দাওয়া দিয়েছেন হাফিজ মোহাম্মদ নাজমুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল জলিল গ্রাম কাজিরগাঁও বাংলা পৌরগ্রাম মৌলিবাজার হাফিজ মোহাম্মদ আব্দুল মমিন পিতা মোহাম্মদ আব্দুল কাদের গ্রাম মিটারগুড়ি বিপিন পাশা পৌরগ্রাম মৌলিবাজার এই 6জন ছাত্র পাগড়ি পাবেন।
পড়তে হৃদয় ক্ষমতা